তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কোকাটেল নিয়ে কথা বলবো। কোকাটেল হলো কাকাতুয়া প্রজাতির এক ধরনের পাখি, যে পাখিগুলো কাকাতুয়া থেকে অনেক দাম কমে পাওয়া যায়। তো অনেকে এই পাখিগুলো পালার ইচ্ছা আছে অনেকেরই। তো এই পাখিগুলো সাধারণত বছরে কয়বার ডিম বাচ্চা করে এবং এগুলো থেকে বছরে কীরকম আয় করা যায় ওটা নিয়ে আজকের এই ভিডিও। কোকাটেল পাখি সাধারণত বছরে 4বার ডিম বাচ্চা করে থাকে, 4 থেকে 5বার। যদি ভালো খাবার দাবার দেওয়া হয় তাহলে 5 থেকে 6বারও ডিম বাচ্চা করে। তো কোকাটেল পাখি একবার বাচ্চা দিলে ওগুলো যদি ভালো খাবার দাবার এবং ডায়েট দেওয়া হয় ওগুলোকে, তাহলে ওরা সর্বোচ্চ 4টা করে বাচ্চা দিবে। আর যদি লোটিনো মিউটেশনের হয় এবং অ্যালবিনো বা হোয়াইট ফেস মিউটেশনের হয় তাহলে ভালো একটা প্রফিট করা যায়। তো বেশিরভাগই টেম সাইজের বেবির চাহিদা বেশি থাকে মার্কেটে, সেহেতু পাখিগুলোকে বেশি দিন রাখা লাগে না, টেম সাইজের বেবি বেশি সেল হয়ে যায় আর কি। ওগুলো যদি বছরে 4বার ব্রিড করে থাকে তাহলে ওগুলো থেকে যদি 4টা করে বাচ্চা পান তাহলে 4 4 16টা বাচ্চা আপনারা বছরে পাবেন আর কি। এটা আমি একটা আনুমানিক হিসাব দিচ্ছি, বছর হিসাব করে দিচ্ছি আর কি। ওগুলো তো মাসে মাসে সেল করা হয় আর কি, যখন ওগুলোর বাচ্চা হয় তখনই সেল করে ফেলবেন আপনারা। তো বছরে যদি আপনারা হিসাব করেন তাহলে যদি 5বার ব্রিড করে তাহলে 4 5 20টা বাচ্চা পাবেন। তো 20টা যদি আপনারা যদি কম দাম ধরলে 1500 টাকা করে যদি সেল করেন বেবি, তাহলে আপনাদের বছরে 30,000 টাকার মতো ইনকাম হবে। আবার তাদের খাওয়ার খরচ যদি হিসাব করেন তাহলে ধরেন মাসে ওদেরকে 1000 টাকা করে খাওয়ার খরচ রাখলেন ওদের জন্য। তো খাওয়ার খরচ যদি হিসাব করেন তাহলে 12 মাসে 12,000 টাকা হবে। তো এখানে 30,000 থেকে 12,000 টাকা কেটে দিলে আর 18,000 টাকা থাকে। তো এরকম যদি আপনারা 5 জোড়া পালেন তাহলে 18 সাথে 5 গুণ করলে এদিকে কত 90,000 টাকা, 90,000 টাকা আপনারা বছরে পাবেন। তো এমন করে যদি আপনারা বাজরিগার এবং লাভবার্ডও কয়েক জোড়া পালেন তাহলে আপনাদের প্রায় মাসে কয়েক হাজার টাকা ইনকামের একটা সোর্স হয়ে যাবে আর কি। আপনাদের স্বপ্নটাও আপনারা পূরণ করতে পারবেন পাখির জগতে। তো আমি পরবর্তীতে লাভবার্ড নিয়েও এমন একটা ভিডিও দিব এবং বাজিগার নিয়েও এমন একটা ভিডিও দিব, বছরে তাদের থেকে কেমন আয় করা যায় ওইটা নিয়ে। আর আশা করি আপনারা পাখিকে যদিও ব্যবসা হিসাবে পালেন, তাও আপনারা পাখিকে ভালোবাসতে হবে আগে। পাখিকে ভালোবাসে পারলে তাহলে পাখি থেকে কিছু করা যায় আর কি। কারণ পাখিকে ভালো না বাসলে পাখি থেকে আপনারা কিছুই করতে পারবেন না। পাখিকে ভালোবাসতে হবে যেন পাখিরা আপনাদেরকে নিজের মনে করে। পাখিদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ পাখিদের এরা হলো বাইরের নেচারের পাখি, বাইরের দেশের। ওগুলোকে আমরা তো বাংলাদেশে লিগেলি পালতেছি, কারণ এগুলোকে এখন বাইরে ছাড়লে সমস্যা, ওগুলোকে বাইরে ছাড়লে কাকটা খেয়ে ফেলবে আর কি। তো আমরা ওগুলোকে ছোটো খাঁচায় পালি, সেজন্য ওদের চাহিদাগুলো আমাদের পূরণ করা উচিত। আমরা তাদেরকে বিভিন্ন ডায়েট দিব, বিভিন্ন সফট ফুড এগ ফুড দেওয়া উচিত, কারণ ওদের শরীরের যে চাহিদাটা রয়েছে ওইটা পূরণ করতে হবে। তো আমি পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে ডায়েট সম্পর্কে কথা বলবো, তাদের সফট ফুড এবং এগ ফুড সম্পর্কে। তো আজকের জন্য একটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি চলে যায়।